কোন পুরুষের সাথে বাইরে গেছো শুনি? তুমি কোন মহিলার সাথে থেকে এসেছো শুনি? ওই পোলা কি আমার থেকেও বেশি তোরে মজা দেয়? তোমারে কি ওই মেয়ে বেশি মজা দেয় অফিসে, যার জন্য আমারে ভালো লাগে না? একদম চুপ, মুখে মুখে কথা বলবি না। তুমিও আজে বাজে কথা মুখে আনবা না। তবে রে, আমার মুখে মুখে কথা? এখনো বলিনি, বলবো। আচ্ছা, কোথায় তুই? এই তো ফিরছি, প্রায় চলে এসেছি। কোথায় গিয়েছিলা? একটু কাজে। আচ্ছা, আসো। হিম শীতল গলায় কথা বলা শেষ করে ফোনটা বিছানার সামনের টেবিলে রেখে ধপ করে বিছানায় বসে পড়ে সাগর। মাথাটা টনটন করছে। এমনিতেই প্রাইভেটে ফার্মে চাকরি করে বলে প্রচণ্ড মানসিক চাপে থাকে সাগর। তার উপর যদি বাসায় ফিরে দেখে বউ বাসায় নেই, তাহলে ছোটখাটো একটা ঝড় মনে হয় যাওয়া স্বাভাবিক ব্যাপার। সাগরের লাইফে আসা প্রথম মেয়েটার নাম ছিল মুন্নি। সেই ভার্সিটির সেকেন্ড ইয়ারের কথা। টানা 2 সেমিস্টার অনার্স মেরে ক্লাসের সবার সময় আদায় করে ফেলাই ছিল সাগর। মুন্নি মেয়েটা অনেকটা গায়ে পড়েই বন্ধুত্ব করে। সাগর মোটেও মেহেকেশা ছেলেই ছিল না। বন্ধুত্ব থেকে প্রেম সাগরের লাইফের প্রথম ধরনের অভিজ্ঞতা। সে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। পরে সেমিস্টারের রেজাল্টও ডাউন খেয়ে গেল। অতি অভিমান ও ক্রমাগত তুচ্ছাতুচ্ছির কারণে মানসিক অশান্তিতে রাখা মেয়েটার কারণে অবশ্য মাস 6 মধ্যেই দেখা গেল মেয়েটার গায়ে পড়ে প্রেমে পড়াটাই ছিল সাগরের ভালো রেজাল্টের কারণে পাওয়া খ্যাতির মোহ। প্রবাসী এক কাজিনকে বিয়ে করে পড়াশোনায় গুল্লি মেরে মেয়েটা চলে গেল অন্য কারো ঘরে গৃহিণী হতে। যাওয়ার আগে সাগরকে কিছু জানানোরই প্রয়োজন মনে করেনি। সাগর বেশ বড় সড়ো ধাক্কা খেল। এই ঘটনায় মেয়েদের ব্যাপারে তার মনের ধারণা চিরদিনের জন্য চেঞ্জ হয়ে গেল। মেয়ে মাত্রই টাকার লোভী, মেয়েরা ভালোবাসে না, শুধু অভিনয় করে যায়। মেয়ে মাত্রই প্রতারক, পরকীয়া আসক্ত, এ টাইপের কথাবার্তা ফেসবুকে দেখলেই শেয়ার দেওয়া শুরু করলো। নানা পোস্টের সুযোগ পেলেই মেয়েদের এক হাত দেখে নিত কোথাও কোনো মেয়ে ধরনের বা নির্যাতনের শিকার হয়েছে কিনা। এরকম পোস্ট দেখলে সে বিচিত্র তৃপ্তি পেত। সেসব পোস্টে উচিত শিক্ষা হয়েছে এগুলোই ডিজার্ভ করে। এ ধরনের কমেন্ট করে কত যে গালি খেয়েছে সে, তার কোনো হিসাবও নেই। থোড়াই কেয়ার করে সে। আর টাকা থাকলে যেহেতু মেয়ের অভাব হয় না, তাই সে আবার পড়াশোনা ভালো মতো করে টাকা কামানোর ধান্দা শুরু করলো। বড় একটা আইডি ফার্মে বেশ বড় একটা পদে এই সময় নিজেকে পৌঁছাতে পারলো সে। খাটুনিও প্রচুর, বেতনও প্রচুর, দুয়ে দুয়ে চার। অবশেষে পরিবারের সাহায্যের মধ্যবিত্ত ফ্যামিলির অতি পরবর্তীতে এক মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে। মাঝে মাঝে আর কোনো মেয়েকে ধারের কাছেও আসতে দেয়নি। অনলাইন অফলাইনে কেবল মেয়েদের ঘৃণাই করে গেছে শুধু। বিয়ের পর গত 1 মাসে তার বইয়ের জীবন যত ভাবে পারা যায় অতিষ্ঠ করে ফেলছে। মেয়েটা এমনিতেই আগে বোরকা হিজাব পরতো নিজের ইচ্ছাতেই। সাগর তাকে আরো কড়াকড়ি ড্রেস কোড দিয়েছে। চোখও ঢেকে রাখতে হবে, হাতে হাতে মোজা পরতে হবে। মেয়েটা আপত্তি করেনি, মেনে নিয়েছে। প্রচন্ড রূপবতী মেয়ে বলে সাগর তাকে নিয়ে প্রচন্ড ইনসিকিউরিটিতে ভুগে। চাকরির কারণে তারা দুজন আলাদা বাসা নিয়ে থাকে। সারাদিন খালি বাসা, মাথায় কত ভয়ানক আশঙ্কা যে খেলা করে। সে খুব চেষ্টা করছে তার কিংবা মেয়েটার বাসা থেকে কোনো মুরব্বী এনে বাসায় রাখতে, কিন্তু কে বা রাজি হবে নিজের সংসার হলে আরেকজনের বউকে পাহারা দিতে। সাগরের শুধু টেনশন বাড়ে। হুটহাট অফিস থেকে বাসায় চলে আসে সুযোগ পেয়ে। বউয়ের ফেসবুক পাসওয়ার্ড নিয়ে বসে আছে। নিজেরটা অবশ্য বউকে দেওয়ার কথা মাথায়ও আসে রে। তবে এখন পর্যন্ত তার বউ তার কোনো কথায় আপত্তি করেনি। এত সুন্দরী মেয়ে বিয়ে করা নিয়ে তার অনেক বন্ধুই তাকে সাবধান করেছিল, কিন্তু মেয়েটার মধ্যে সুন্দরী মেয়েদের মধ্যেও যে সহজাত অহংকারী ভাব থাকে সেটাও দেখা যাচ্ছে না। চুপচাপ ঠান্ডা স্বভাবের একটা মেয়ে। বাসায় ঢুকে সাগরের ঠান্ডা দৃষ্টি অপেক্ষা করে বোরকা খুলতে খুলতে মেয়েটা বেডরুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে সাগরের সামনে 1 গ্লাস ঠান্ডা পানি আর একটি শ্যামাই রেখে গেল। বোঝা যাচ্ছে ফ্রিজে ছিল। সাগর কিছু না বলে শ্যামাইটা হাপুস হুপুস করে খেয়ে নিয়ে এক ঝোঁকে গ্লাসে খালি করে একটা বিশাল একটা ঢেকুর তুলল। না, মেয়েটার রান্নার হাত তো অসাধারণ।
সাগরের মাথাটা বিগড়ানো না থাকলে সে হয়তো বুঝতো কতটা লাকি সে। এই অসময় কোথায় গিয়েছিলে? বিকাশ করতে। আম্মা ফোন দিয়ে বললেন ইমার্জেন্সি কিছু টাকা লাগবে, সামনের মোড়ে গিয়েছিলাম। সাগরের মুখে বিকৃত করে বাজে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। সে জানে বিকাশের টাকাগুলো মেয়েটার নিজের ইনকামের টাকা, এটা নিয়ে কিছু বলা যাবে না। পাশের বাসায় দুইটা ছোট ছোট মেয়ে দিনে একবার করে এসে ঘন্টা দুয়েক পড়াশোনা করে যায়। তার বিনিময়ে সামান্য কিছু যা দেয় তাই মেয়েটা বিকাশে রাখে, নানা কাজে লাগে। বাইরে যাচ্ছ, ফোন করে বলনি কেন? 5 মিনিটের ব্যাপার, ভেবেছি তুমি ফেরার আগে চলে আসবো। ও তাই বুঝি। তাই এরকম আমি আসার আগে কতবার বাইরে থেকে ঘুরে আসো শুনি। সাগরের কণ্ঠে বিশ্রী নোংরা ইঙ্গিত। সোনা জারি হাতে এই মাত্র তৃপ্তি করে খাওয়া শ্যামাইয়ের খালি বাটি থমকে দাঁড়ালো। কিছুক্ষণ আগে বাইরে তীব্র গরমের মধ্যে কালো বোরকা পরে যাওয়া, ঘেমে ভিজে যাওয়া সালোয়ার এখনো শুকায়নি। ঘরে ফিরে কাজ শুরু করা, এখনো কপালে বিন্দু বিন্দু ঘাম চেয়ে এক হাতে বাটি ধরে আরেক হাতে কপালে ঘাম মুছে খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি বললে? সাগরের শান্ত গলার পিছনে যে ভয়ানক কাল বৈশাখী ঝড় লুকিয়েছিল টেরে ফেল না। সে আবারও দাঁত সবকিছু লুকিয়ে বলল, তোমরা মেয়েরা যে কি ছিস তা আমার হাড়ে হাড়ে জানা আছে। তার উপর চেহারা শুরুতে একটু ভালো হলে তো আর কথাই নেই। সুমনা এক পায়ে গিয়ে এলো, সাগরের চোখে চোখে চোখ রেখে বলল, কোনো মেয়ের চেহারা সুন্দর হলে মেয়েটা দুশ্চরিত্রা হয়? সাগর টিকটিকারি শুরু বলে, যে ফল যত গন্ধ ছড়ায় না সে পচে তত তাড়াতাড়ি। সুমনা হাতের বাড়িটা ভয়ানক গতিতে মাটিতে আছড়ে ফেললো। সাগর হুসকিয়ে গেল একদম। এত বিকট শব্দ হয়েছে যে মনে হয় পাশের প্লাটের মানুষেরাই শুনতে পাবে। সর্বদা শান্ত, সুবর্ণ এবং সুরকম এর আগে দেখেনি সাগর। মেয়েটা ফর্সা গাল টুকটুকে লাল হয়ে গেছে, নাকের পাটা ফুলে গেছে। মেয়েটা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার চরম শত্রুও যে আমাকে কখনো আমার ক্যারেক্টার নিয়ে কিছু বলার সাহস করে না। কে তুমি? আমার দিকে আঙ্গুল তুলো। কে দিয়েছে তোমাকে এই অধিকার? মেয়েটা সাগরের দিকে এক পা এগিয়ে যায়, আবারও চিৎকার করে বলে। কে? এই প্রথমবার মতো সাগর অসহায় অনুভব করে। সে কিছু বলতে পারে না। সুমনা কিছুক্ষণ চোখ মুখ দিয়ে আগুনের হলকা বের করে ঝড়ের গতিতে বেডরুমে ফিরে যায়। উদ্যোক্তার মতো একটা বড় লাগেজ টেনে নিয়ে হাতে এলোপাথারি ভাবে কাপড় চোপড় ছুঁড়ে ফেলতে ফেলতে থাকে। সাগর পেছনে এসে দাঁড়ায়, খুব আশ্চর্য গলায় জিজ্ঞেস করে, কি হচ্ছে? কই যাও তুমি? সুমনা সাগরের দিকে না তাকিয়ে বলতে থাকে, একটা মাস আমি তোমার অত্যাচার চুপচাপ সহ্য করেছি। সারা জীবন স্বপ্ন দেখেছিলাম এখানে ওখানে ভালোবাসা না বিলিয়ে একেবারে কারোর জন্য অপেক্ষা করলে কপালে ভালো একটা মানুষ জুটবে, যে আমাকে বুঝবে, আমাকে সম্মান করবে। আর কপালে কি জুটলো? একটা লোছার বলদ। সাগরের চোয়াল ঝুলে পড়ে। এসব কি ভাষা? এই কোন সুমনাকে দেখছে সে? মেয়েটা হঠাৎ কাপড় গোছানো বাদ দিয়ে সাগরের সামনে এসে টিকটিকারি সুরে জিজ্ঞেস করে, লাইফে তো একবারই ছ্যাঁকা খেয়েছিল না, তাতেই এই অবস্থা? একটা মেয়েকে দিয়ে পুরো নারী জাতিকে চিনে ফেললে। এভাবে তাকানোর কিচ্ছু নেই, খোঁজ খবর আমরাও নিয়েছি। সাগর মাছের মতো খায় কিছুক্ষণ, কিছু বলতেই পারে না। কখনো জানতে চেয়েছো আমার জীবনটা কেমন ছিল? গত 20টা বছর আমার কিসের মধ্যে দিয়ে গিয়েছে? তোমার চোখে আমি শুধুই একটা গন্ধ ছোটানো পাকা ফল, যাকে ঢেকে ঢুকে রাখতে হয়। শুধুই একটা দেখানো শো পিস, যেটা তুমি অনেক দাম দিয়ে দোকান থেকে কিনেছো, যেটা নিয়ে তুমি শুধু ভয়ে ভয়ে থাকো পচে যাবে কিনা, অন্য কেউ চুরি করে নিয়ে যাবে কিনা। কিন্তু আমি তো ফল বা শো পিস না সাগর, আমি একটা মানুষ। আমি নিজে যদি পচে যেতে চাই, তুমি কি দিয়ে আমাকে আটকাবা? ফেসবুকে কমেন্টে অখাদ্য কুখাদ্য লজিক দিয়ে ঝড় তুলে ফেলা সাগর এখন মুখ ফুটে কোনো শব্দ বের করতে পারে না। আমার সুন্দর চেহারাটা তোমার জন্য একটা ট্রফি হলেও আমার জন্য এটা সারা জীবন অভিশাপ ছিল, জানো? সেই ছোটবেলা থেকে কাজিন, দুঃসম্পর্কের ভাই, চাচা, মামা, কতজন যে কাছে ঘেঁষতো, বাজে টাচ করতো,
কিছু বুঝতাম না, কুকড়ে থাকতাম নিজের মধ্যে। কলেজে ওঠার আগে জীবন নরক যন্ত্রণা বানিয়ে ফেললো এলাকার ছেলেপেলেরা। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় হাজারটা উপায়ে টিচ, রাতের বেলা জানালায় ঢিল ছুঁড়া, প্রেমপত্র থেকে শুরু করে উঠিয়ে নিয়ে যাওয়ার এক মারার হুমকি। এই অশান্তিময় জীবনের যন্ত্রণা তুমি বুঝবা? স্কুল, কলেজ, ভার্সিটি, কোথাও কোনো শান্তি নেই। চেহারা সুন্দর লাগে তাদের কাছে, তার মানে আমি যেন কোনো দলিলে সই করে রেখেছি। তাদের যাবতীয় যন্ত্রণা আমাকে হাসি মুখে সহ্য করতে হবে। তাদের যাবতীয় যন্ত্রণা আমাকে হাসি মুখে সইতে হবে। এক একজনের কি হ্যাডাম! এই দলের নেতা, সেই দলের বড় ভাই, কারো কলিজা হয়নি সাগরের সামনে এসে পুরুষের মতো মুখ ফুটে ভালোবাসার কথা বলবে। তারা শুধু আমাকে ভোগ করতেই চেয়েছে, যখন পারেনি পেছন থেকে ক্ষতি করতে চেয়েছে। কত অসহ্য দিন রাত ঘরে বন্দি হয়ে থাকা, দুঃস্বপ্ন দেখে রাত জাগা। তুমি এসবের কি বুঝবা সাগর? তুমি তো তাদেরই একজন। শেষ বাক্যটা সাগরের বুকের ভেতর গিয়ে ধ্যাস করে লাগে। মেয়েটা তাকে এই দৃষ্টিতে দেখে, বকাটে কারো পুরুষদের একজন। মেয়েটা চোখ মুছে কণ্ঠস্বর বদলে ফেলে। আসলে আর কথা বলে লাভ নেই। ভেবেছিলাম তুমি এতদিনে বুঝে যাবা আমি মেয়েটা কেমন, তাই তোমার যাবতীয় উদ্ভট আবদারে কখনোই না করিনি। কিন্তু 1 মাসে তুমি প্রমাণ করে দিয়েছো বড় ডিগ্রি আর ভালো চাকরি থাকলেই হয় না। আর আজকের কথাগুলো প্রমাণ করে দিয়েছে কিছু মানুষের ভেতরটা একদম পচে যায়। আমি যতই লয়াল থাকি না কেন, তুমি সন্দেহ করেই যাবা আজীবন। আজ যদি তোমার কোনো বন্ধু তোমায় খুঁজতো, তুমি না থাকা অবস্থায় বাসায় আসে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আমার দিকে তোমার নোংরা আঙ্গুল তুলবা। অভাব অনটনের সাথে সংসার করা যায় সাগর, শারীরিকভাবে অসুস্থ একটা মানুষের সাথেও সংসার করা যায়, কিন্তু এক মন ভর্তি সন্দেহ নিয়ে কোনো মানুষের সাথে সংসার করা যায় না। তুমি আমাকে ভালোবাসো না, আমার মন পড়ার চেষ্টাও করো না, আমাকে মানুষ হিসাবেই দেখো না। তোমার মতো স্টুপিডের সাথে গত 1 মাস বহু কষ্টে ছিলাম, বাকি জীবনটুকু কাটাতে পারবো বলে মনে হয় না। আমি বিদায় হচ্ছি। তুমি বরং গন্ধ টন্ধ ছাড়াই না এরকম কোনো ফল খুঁজে নিও, গোটা দেশ বেচতে পারবা। সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ অপেক্ষা করে মেয়েটা ঘুরে চলে যাচ্ছিল। সাগর পেছন থেকে হাত ধরলো। সুমনার শরীর যেন বিদ্যুৎ শিহরণ খেলে গেল। এতদিন তারা এক ছাদে নিচে আছে, কিন্তু এই প্রথম সুমনার শরীরে এরকম অনুভূতি হলো। সে ধীরে ধীরে আবার ঘুরে সাগরের দিকে তাকালো। ছেলেটার চোখে পানি, কি অদ্ভুত না দেখাচ্ছে তাকে। সাগর এরকম চেহারা আগে কখনো দেখেনি সুমনা। সাগর ভাঙ্গা গলায় বলল, আমিও ভালোবেসেছিলাম, অনেক ভালোবেসেছিলাম। আমি সারা জীবনে আর কাউকে ভালোবাসিনি, ওই মেয়েটাকে ভালোবেসেছিলাম। জানো, আমার বুকের ভিতর সারাদিন তার জন্য ধুপ ধুপ ঘুরত। একদম প্রথম যখন মেয়েটাকে ভালোবেসেছিলাম, কি প্রচণ্ড সুখী মনে হয়েছিল নিজেকে। নিজের পড়াশোনা ভালো মন্দ বাদ দিয়ে তাকে ভালো রাখতে চাইতাম, তার মন জয় করতে চাইতাম। তার দেয়া কষ্টে আমি কতই রাত হু হু করে কেঁদে চোখ ভিজাতাম। আমার সেই কান্না কেউ দেখেনি। এত ভালোবাসতাম যারে, যাকে হারানোর ভয়ে বুকের মধ্যে রক্তে হঠাৎ হঠাৎ চলকে উঠত, সেই মেয়েটা আমাকে কিছু না বলে একদিন অন্য একটা ছেলের সাথে চলেও গেল। কিচ্ছু বলেনি আমাকে, কিচ্ছু না। অনেক কষ্টে অনেক অনেক কষ্টে কাউকে বলতে পারিনি, বোঝাতে পারিনি। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত, কেউ বুঝেনি। প্রতিটা রাতে মেয়েটার জন্য আমার বুকের ভিতরটা কিরকম ছিঁড়ে চুড়ে খেত। আমি ভালোবাসতে চাইব না, কিন্তু আমার খুব ভয় লাগে, খুব ভয়। সাগরের চোখের পানিতে নাক মুখামুখি মাখি হয়ে গেছে। সুমনা তাকে টেনে বুকের মধ্যে নিয়ে নেয়। ছেলেটা অবুজের মতো হাউমাউ করে কাঁদছে। গত 6 বছর ঘৃণা দিয়ে চেপে রাখা কষ্টের বন্যাগুলো আজ চোখের পানি যুক্তি হয়েছে। বিছানায়
শুয়ে ছোট বাচ্চার মতো কান্নার ধমকে কেঁপে কেঁপে উঠে সাগরের বুকে লুফিয়ে রেখেছে। সুমনা মাথায় হাত বোলাতে বোলাতে ফিস ফিস করে বলে, আবার ভালোবাসবা তুমি? এই বোকা ছেলে, এই কান্না থামাও। আমি ওই মেয়েটা না, আমি তোমার বিয়ে করাবো। আমি কোথাও যাচ্ছি না, কোনো ভয় নেই তোমার। আমাকে ভালোবাসো, যত ইচ্ছে উজাড় করে ভালোবাসো। আমি তোমাকে আরো ডবল ভালোবাসা দিব। তোমার ভালোবাসার কিছু অংশ তো নষ্ট হয়েছে, আমারটা দেখো, একদম ফ্রেশ, কাউকে দেইনি, একদম তাজা ফল তোমার জন্য। সাগর মুখ তুলে দেখায়। নাকের পানি চোখের পানিতে সুমনার জামা মাখামাখি করে ফেলছে। তার মধ্যে কান্না মাখানো মুখটা দেখতে খুবই বিচিত্র লাগছে। ওনা দিয়ে মুখটা মুছতে মুছতে সুমনা ব্রু নাচিয়ে জিজ্ঞেস করে, মফিস মিয়া, প্রেম করবেন আমার সাথে? হুম হুম। চোখ ভর্তি পানি নিয়ে সাগর হেসে ফেলে। সুমনা টের পায় তাদের ঘরের ভিতর এ রাত দুপুরে হঠাৎ এক মুঠো রোদ ঢুকে গেছে, ভালোবাসার অদৃশ্য রোদ। গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন আগামী গল্পের জন্য। আল্লাহ হাফেজ।